بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশ থেকে আমাদের সম্মানিত এক ভাই 903888 মোবাইল নাম্বার শেষে জানতে চেয়েছেন যে কেউ যদি ভালোবেসে বিবাহ করে এবং স্বামী তালাক হয়নি, এরকম স্বামীকে ছেড়ে অন্যত্র ভালোবেসে বিবাহ করে এবং তাদের সঙ্গে ঘর সংসার করে, তাহলে তার সঙ্গে আবার যদি পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে চায় কি করতে হবে? আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, আসলে প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের মধ্যে সম্পর্ক সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর একটা নিদর্শন হলো তিনি নারীদের মধ্য থেকেই, যে পুরুষদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সৃষ্টি করেছেন এবং উভয়ের মাঝে প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া, মহব্বত ইত্যাদি সৃষ্টি করেছেন, যাতে করে নারীদের কাছে পুরুষরা যে প্রশান্তি লাভ করে। এজন্য নারীদেরকে আমানতদার হতে হয়, তাদেরকে সকল কিছুর হেফাজতকারী হতে হয়, এমনকি স্বামীর অনুপস্থিতিতে নারীকে তার সতীত্বের হেফাজত করতে হয়। এখন স্বামীর সঙ্গে প্রথম কথা হলো যে স্বামীর সঙ্গে বনিবনা নেই, দীর্ঘ 3 বছর থেকে মহিলা তার বাবার বাড়িতে, এজন্য স্বামীর সঙ্গে সংশোধন করা দরকার। আল্লাহ বলছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ। পুরুষদেরকে আল্লাহ বলছেন নারীদের সঙ্গে তোমরা অতি উত্তমভাবে আচরণ করো, ব্যবহার করো, তাদের সঙ্গে উত্তমভাবে সংসার জীবন যাপন করো। এখন কোনো কারণে যদি এরকম স্বামী এবং স্ত্রী আলাদা হয়ে থাকে, তাহলে শয়তান তার মধ্যে বাসা বাঁধতেই পারে। এখন বিশেষ করে মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে স্বামী থেকে আলাদা হয় এবং সেখানে যদি অন্য পুরুষের আনাগোনা থাকে, তাহলে অন্য ছেলের সঙ্গে তার সম্পর্ক হয়েও যেতে পারে। তা এখন আপনি বলেছেন ভালোবেসে তারা বিবাহ করেছে। ইসলামে ভালোবাসা, এরকম করে অবৈধ প্রেম করে বিবাহ করা ইসলামে এটা হারাম। এবং এরপরে বলেছেন যে তারা আল্লাহকে হাজরে নজরে জেনে বিবাহ করেছে। আল্লাহকে হাজরে নজরে জেনে কোনো বিবাহ নেই। হাদিসে এসেছে আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিল। যে কোনো নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করবে, তার বিবাহ বাতিল বাতিল বাতিল। এমনকি আর এক হাদিসে এসেছে সে জিনাকারিনীদের অন্তর্ভুক্ত হবে। কাজেই তাদের এই ভালোবেসে আল্লাহকে হাজির নাজির জেনে বিবাহ করে এবং তারা যে সংসার করতেছে, এটা সম্পূর্ণরূপে তাদের জিনা এবং এ থেকে তাদের তওবা ইস্তেগফার করা দরকার। এখন যদি তারা উভয়ের মাঝে বিবাহ করতে চায় অথচ পূর্বের স্বামী তাকে ত্যাগই করেনি, তার এই বিবাহ জায়েজ হবে না। কারণ একজন বিবাহিত নারী যতক্ষণ তার স্বামী তাকে তালাক দেবে না, অথবা মেয়ে তার কাছ থেকে খোলা যাবে না, খোলা তালাক, অথবা যেটাকে ফাসখ বলা হয় মানে ডিভোর্স, এরকম হবে না, অতক্ষণ পর্যন্ত পূর্বের স্বামী থাকা সত্ত্বে দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করতে পারবে না। এটা হলো ইসলামের বিধান। এখন এই নারী যে পূর্বের স্বামী আছে, সে এখনো তালাক হয়নি, তার সঙ্গে তালাক হয়নি বা ইনি খোলা তালাক নেয়নি বা ডিভোর্স হয়নি বা কোর্টের মাধ্যমে এটা কোনো বিবাহ বিচ্ছেদ হয়নি, এরপরে যে তারা বিবাহ করেছে এই বিবাহটা শোবাহ মানে সন্দেহযুক্ত। আর এই সন্দেহযুক্ত বিবাহ করে এরপরে তারা যে মিলামিশা করছে, মনে করতেছে যে আমরা বৈধ, আসলে তারা বৈধ নয়। তাদের এই ইতিকাদ, এই বিশ্বাস ফাসেদ, এই বিবাহ বাতিল। এই বিবাহের পরের বিবাহই শুদ্ধ হয়নি, যেহেতু তার আগের স্বামী রয়েছে, তার পরের স্বামীর সঙ্গে যে মিলামিশা, এগুলো সম্পূর্ণ অবৈধ, হারাম। এই জন্য শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ কঠিন একটি কথা বলেছেন যে তারা যদি জেনে শোনে ইত্যাদি এইগুলি জানে যে না আমাদের এগুলা হয়নি, আমরা এটা এমনিতেই বিয়ে করলাম, আসলে আমাদের পূর্বের বিয়ে ঠিক আছে, এইগুলি হুকুম আহকাম জানার পরে যদি কাজ করে এটা জেনা এবং তার জন্য তাকে হদ মারতে হবে। হদ মানে যদি ছেলেটা অবিবাহিত হয়ে থাকে তাকে 100 বেত্রাঘাত, আর যদি বিবাহিত হয়ে থাকে
তাহলে তাকে রজম করতে হবে, মেয়েটাকে রজম করতে হবে। এখন আমাদের দেশে তো এরকম আইন খুব বিরল নেই, কিন্তু কোরআনের আইন এটা। এখন তারপরেও সর্বোপরি তাকে কোর্টের মাধ্যমে এটা ফয়সালা করা দরকার, এবং বিশেষ করে ইসলামী শরীয়তের বিধান, সে যদি এখন পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে চায়, তাহলে আগের যে নতুন যে স্বামী গ্রহণ করেছে এর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটাতে হবে, এবং এরপরে তার মিন্স বা পবিত্র যা কিছু হওয়ার ইত্যাদি হওয়ার পর তাকে 3 মাস এরকম ইদ্যত পালন করার পর এরপরে পূর্বের স্বামীর কাছে ফিরে গেলে যেতে পারবে। এবং এর মধ্যে তাকে তওবা ইস্তেগফার করতে হবে, আর তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তাদের এই জিনাহের গুনাহ মাফ করে দিতে পারেন। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।